চমৎকার কার্টুন দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেন কোনো মজার মজার পর্ব মিস না হয়। গিন্নি, ও গিন্নি, বলি আজকে হাঁড়িতে ভাত চাপাওনি? আরে হ্যাঁ, এই তো রান্না প্রায় হয়ে এসেছে। তা ভাত কি আজ পাবো না? আজ বেলা যে কত হলো, সে খেয়াল কি আছে? আছে আছে। আমায় তো আবার মাঠেও যেতে হবে নাকি? এই নাও তোমার ভাত, বাড়ি একেবারে মাথায় করে তুলেছো। সে আর তুমি কি বুঝবা? হ্যাঁ, আমি আর কি বুঝবো, সব তো তুমিই বোঝো। মা, একটু চুপ করবে তোমরা? আমি পড়ছি তো নাকি। এই কথাটা তোর মাকে বল। হ্যাঁ, সবকিছু তো আমার জন্যই হয়। সারাদিন যে এই সংসারের জন্য খেটে চলি, সেটা তো কারোর চোখে পড়ে না। আমি এলাম, জমিতে যাচ্ছি, ফিরতে সন্ধে হয়ে যেতে পারে। ঠিক আছে, সাবধানে যেও। ও মা, আমি পাশের সুবলদের বাড়িতে খেলতে গেলাম। ও কি, তোর এটুকু সময়ের মধ্যে পড়া হয়ে গেল? ওটুকু কোথায়, সকাল থেকে তো পড়লাম, এখন একটু যাই না মা খেলতে। আচ্ছা ঠিক আছে, যা, তবে তাড়াতাড়ি ফিরে আসবি। ঠিক আছে মা। উফ, বাইরে প্রচন্ড রোদের তাপ। দেখি জমির ফসলের কি অবস্থা। কিরে রাখাল, কি ব্যাপার? হ্যাঁ নিমাই, বল। ভালো আছিস তো? এই চলে যাচ্ছে। তা তোর জমিতে তো ভালোই সবজি হয়েছে। হ্যাঁ, বই আর কি, এখনো পর্যন্ত তো ভালোই সবজি দেখা যাচ্ছে। এবার মনে হচ্ছে তুই বেশ ভালো দামে এই ফসল বিক্রি করতে পারবি। দেখা যাক কি হয়। ঠিক আছে, আমি এখন চলি রে। এটুকু ফসল ফলাতে আমার মাথার ঘাম পায়ে ঝরছে। এখন যদি আমি ভালো দামে ফসল বিক্রি করতে না পারি, তাহলে আমার অনেক টাকা বিফলে যাবে। কি ব্যাপার, দীপু সেই কখন খেলতে গেল, এখনো ওর আসার কোনো নাম নেই। দীপু, এই দীপু, স্নান করে ভাত খাবি, বাড়িতে আয়। হ্যাঁ, এই তো আমি চলে এসেছি। এতক্ষণে তোর আসার সময় হলো? হ্যাঁ মা, একটু দেরি হয়ে গেল। তাড়াতাড়ি স্নান করে আয়, ভাত বাড়ছি। দাও, তাড়াতাড়ি খেতে দাও। জানো তো মা, আজকে সুবলদের বাড়িতে বড় একটা ইলিশ মাছ রান্না হয়েছে। সে কি গন্ধ! সেই ইলিশ মাছের গন্ধে যেন আমার পেট ভরে গেল। বড্ড লোভ লাগছিল জানো মা। তারপর সুবলের মা তো আমাকে এক পিস ইলিশ মাছ খেতেও দিল। আর তুই একেবারে নিয়ে খেয়ে নিলি, তাই তো? ও মা, তা খাবো না? বাবা তো কখনো ইলিশ মাছ আনে না, সেই কবে একদিন খেয়েছি, আমারও তো ইচ্ছে করে। তাই বলে তুই লোকের বাড়ি গিয়ে খাবি? আমি তো আর নিজে থেকে চাইনি, কাকিমা নিজে আমাকে যেচে দিয়েছে। শোন দীপু, সুবলের বাবা হলো ব্যবসায়ী মানুষ, ওদের অনেক টাকা পয়সা, ওরা রোজ রোজ ভালো মন্দ খায়। ওদের সাথে তাই আমাদের তুলনা করিস না। আমাদের যা আছে আমরা এতেই সন্তুষ্ট। কখনো লোকের জিনিসের ওপর লোভ করতে নেই। তোর বাবা সারাদিন পরিশ্রম করে, আর তারপর আমরা দুটো ভালো মন্দ খেতে পাই। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমার এরকম করাটা মোটে উচিত হয়নি। তুমি চিন্তা করো না, আমি আর কখনো এরকম করব না। কখনো অন্যের খাবার বা অন্যের জিনিসের প্রতি লোভ করব না। কথাটা যেন সারা জীবন মনে থাকে। হ্যাঁ মা, মনে থাকবে। নে, এবার ভাত খেয়ে নে। না, সন্ধে হয়ে গেছে প্রায়, এবার বাড়ি ফিরে যাই, না হলে আবার রাত হয়ে গেলে যেতে অসুবিধা হবে খুব। মা দেখো, বাবা চলে এসেছে। ও, তুমি চলে এসেছো? হাত মুখ ধুয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, এলাম। কি ব্যাপার, তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? আসলে ভাবছি আর কয়েকদিন পরেই জমির ফসলগুলো বিক্রি করে দেব, আর তারপর যা টাকা পাবো সেই টাকার সাথে আর কিছু টাকা ভরে বাড়ির টালের চালটা ঠিক করে নেব। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো, কারণ ঝড় বৃষ্টির দিনে খুব অসুবিধে হয়। এখন ফসলগুলো বিক্রির অপেক্ষায় আছি গো গিন্নি। ওগো শুনছো? ওগো, ঘুম থেকে ওঠো। কেন, কি হয়েছে? এত ভোরবেলা ডাকছো কেন? আরে দেখো কি বৃষ্টি শুরু হয়েছে, শিগগিরই মাঠে যাও। আরে তাই তো, ওদিকে ঘরের চাল ফুটো, সব জল পড়ছে। তুমি এদিকটা সামলাও, আমি যাই, জমিতে যাই।
হায় হায় হায়, এই কি সর্বনাশ হলো! সব গাছ যে ওলট পালট হয়ে গেছে। হ্যাঁ, এখন কি হবে? আমি এখন কি করব? আমার সব স্বপ্ন যে শেষ হয়ে গেল। এতদিনের আশা ভরসা স্বপ্ন পরিশ্রম সব এক নিমেষে শেষ। কি ব্যাপার, এখনো আসছে না যে? ও মা, বাবা এখনো আসছে না কেন? আমিও তো সেটাই ভাবছি, তোর বাবা এখনো কেন আসছে না? আমি কি একবার গিয়ে দেখে আসবো? না না, যাবার কোনো দরকার নেই এই বৃষ্টির মধ্যে। গিন্নি, আমার সব শেষ হয়ে গেল গো। এ কি, তোমার কি হয়েছে? তুমি এভাবে কান্না কেন করছো? আমার জমি সব ফসল নষ্ট হয়ে গেছে, সব গাছ এলোমেলো হয়ে গেছে। এখন আমাদের কি হবে? ওগো, তুমি এভাবে ভেঙে পড়ো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আর কিছুই হবে না, আর কিছুই হবে না, আর কিছু ঠিক হতে পারে না গিন্নি। কেন এরকম হলো? সব ফসলগুলো আমার কেন নষ্ট হয়ে গেল? আমি কি দোষ করেছিলাম? তুমি কোনো দোষ করনি। এখন আমাদের সংসার কিভাবে চলবে? আগে এই প্রাকৃতিক বিপর্যয় কমুক, তারপর সব দেখা যাবে। ওগো, ঘরে যে একটু চাল নেই, এখন কি হবে? রান্না করার মতো কি কিছুই নেই? না, কেবল একটু শুকনো মুড়ি আছে। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে। বাবা, এই মুড়ি আর জল খেয়ে নে বেলা, পরে তোকে ভাত রান্না করে দেব। না মা, তুমি চিন্তা করো না, ঘরে যা আছে আমি তাই খাবো। তুমি তোমাকে শিখিয়েছো। মা, তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, দেখো। জমির সব ফসল তো নষ্ট হয়েই গেল। এখন তো কিছু একটা কাজ করে রোজগার করতে হবে, আর না হলে যে আমরা তিনজনই না খেয়ে মরবো। তুমি এরকম কথা বলো না। আচ্ছা, আমি একটু মোড়ল মশাইয়ের কাছ থেকে ঘুরে আসি। রাখাল, এই রাখাল, বাড়িতে আছিস নাকি? হ্যাঁ নিমাই, বাড়িতে আছি, বল। আর শুনলাম তোর জমি সব ফসল নাকি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেই দুঃখের কথা আর কি বলি তোকে ভাই। ফসল তো তোর জমিতে ভালোই হয়েছিল, কিন্তু শেষে যে এই দশা হবে কে জানতো। আর থাক, এই মন খারাপ করিস না, দেখ কি হয়। আহ, নমস্কার মোড়ল মশাই। আরে রাখাল যে, তা হঠাৎ কি ব্যাপার? মোড়ল মশাই, এই দুদিনের বৃষ্টিতে আমার জমির সব ফসল নষ্ট হয়ে গেছে। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আমি আবার তোকে কি সাহায্য করব? মোড়ল মশাই, আপনার তো অনেক জমি আছে, যদি আমাকে তার একটা জমি থেকে কিছু অংশ চাষ করতে দেন, আর আমি বছরের নির্দিষ্ট কিছু টাকা তার বিনিময়ে আপনাকে দিয়ে দিতাম, তাহলে আমার খুব সুবিধে হতো। সে তো না হয় বুঝলাম, কিন্তু তোর জমি তো রয়েছে। তোর জমি থাকতে তুই আমার জমিতে কেন চাষ করবি? বর্ষায় আমার জমিতে পুরো জল জমে গেছে, আর সাথে ফসলগুলো নষ্ট হয়ে জমির অবস্থা খুবই খারাপ। আমাকে সেই জমি আবার চাষের উপযোগী করতে হলে অনেক টাকা খরচ করতে হবে। আর সেই জন্য আমি চাইছিলাম যদি আপনার। আচ্ছা বেশ, ঠিক আছে। এমনিতে তো আমার কিছু জমি ফাঁকা পড়ে আছে, তুই না হয় কদিন চাষ করে দেখ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোড়ল মশাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই এখন যা। গিন্নি, এই মোড়ল মশাইয়ের থেকে একটা জমি নিয়ে আপাতত চাষ করার কথা জানিয়েছি তাকে। তা মোড়ল মশাই তোমাকে কি বললো? সে কি রাজি হয়েছে? হ্যাঁ, মোড়ল মশাই আমার এক কথায় রাজি হয়ে গেছে। বাহ, এ তো খুব ভালো কথা। কিন্তু এখন যে ঘরে কোনো কিছু নেই, এখন আমরা চলবো কি করে? তুমি চিন্তা করো না গিন্নি, আমার কাছে কিছু টাকা আছে, আমি জমিয়ে রেখেছিলাম। যদি কখনো বিপদে পড়ি তাহলে এই টাকাটা কাজে লাগবে ভেবে এখান থেকে আমি বাজার করে নিয়ে আসছি, আর বাকিটা দিয়ে চাষ শুরু করব নতুন করে। আচ্ছা, ঠিক আছে।
কিরে রাখাল, কি চাষ করলি? আপনার জমিতে গাজরের চাষ করেছি। বাবা বাবা, তোর বুদ্ধি আছে বলতে হবে। এই গ্রামের কেউ এখন অব্দি গাজর চাষ করার সাহস দেখাতে পারেনি, আর তুই নাকি গাজর চাষ করে ফেললি। আর নিহাত আপনার জমিটা অনেক ভালো, আর তাই তো গাজর ভালোই ফলবে মনে হচ্ছে। ঠিক আছে, দেখ কি হয়। জানো তো, গাজর খুব ভালো হয়েছে। কালকে সকালে গাজরগুলো তুলে বিক্রি করতে নিয়ে যাব। বাহ, এ তো দারুণ খবর। যাক, সবকিছু ভালো হলেই ভালো। মনে হচ্ছে এই গাজরগুলো রাখাল খুব ভালো দামে বিক্রি করতে পারবে। অনেক টাকা লাভও করবে। না 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 না, এভাবে ওকে তো বাড়তে দেওয়া যাবে না। আমারই জমিতে চাষ করে ও এত উঁচুতে উঠবে, এই তো আমি মেনে নিতে পারবো না। গ্রামের লোকজন কি বলবে আমাকে? তার থেকে এক কাজ করি। রাখাল, এই রাখাল, এদিকে শোন। কি হয়েছে মোড়ল মশাই? এই গাজরগুলো তোকে বিক্রি করতে যেতে হবে না। তার মানে? আমার লোক আছে, তারা তোর এই গাজর ভ্যানে করে নিয়ে যাবে, আর বিক্রি করে যে টাকা হয় তা তুই পেয়ে যাবি। কিন্তু আমার অনুপস্থিতিতে এই ফসলের ব্যাপারে কি সে ভালো বুঝতে পারবে? আর তুই চিন্তা করিস না, আমি ওকে সব বুঝিয়ে বলে দেব। আর তুই বাড়ি যা, এখন অনেক খাটাখাটনি করিস, বাড়ি গিয়ে একটু বিশ্রাম নে, আর সন্ধেবেলা এসে টাকাটা নিয়ে যাস। আর ঠিক আছে মোড়ল মশাই, এখন আমি বাড়ি গেলাম তবে। কি ব্যাপার, বাড়ি চলে এলে যে? কি হয়েছে এই মোড়ল মশাই? এই গাজরগুলো তোকে বিক্রি করতে যেতে হবে না। তার মানে? আমার লোক আছে, তারা তোর এই গাজর ভ্যানে করে নিয়ে যাবে, আর বিক্রি করে যে টাকা হয় তা তুই পেয়ে যাবি। ও আচ্ছা, ঠিক আছে, তবে এসো, খেয়ে নাও এখন। মোড়ল মশাই! ও, এসেছিস? এই রে তোর টাকা। এ কি, এখানে তো মাত্র 400 টাকা। তোকে 40,000 টাকা থাকবে নাকি? না, কিন্তু মোটামুটি তো 7,000 টাকা হবেই। ওই টাকার কথা ভুলে যা, যা দিয়েছি এই নিয়ে বাড়ি যা, আর না হলে কিন্তু ওই টাকাটাও কেড়ে নেব। কিন্তু আপনি এরকম আমার সঙ্গে করতে পারেন না মোড়ল মশাই। আমি তো বলেছিলাম বছর শেষে একটা নির্দিষ্ট টাকা আপনাকে দেব। আর তবে কেন এখন আপনি আমাকে এভাবে ঠকালেন? এই শোন, বেশি বড় বড় কথা বলিস না। আমার খাবি, আমার পড়বি, আবার আমাকেই ছোবল মারবি, সেটা তো আমি হতে দিতে পারি না, তাই না? যা 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 যা, বাড়ি যা, তাড়াতাড়ি বাড়ি যা। না 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 না, এই মুখ নিয়ে আমি আর বাড়ি ফিরে যাব না। বারবার আমি হেরে যাই এভাবে। আর কতদিন আমাকে পরীক্ষা দিতে হবে? সব কষ্ট কি এই গরিবের কপালেই জোটে? এভাবে ঠকতে হয় বারবার আমাকে। বাড়িতে ছেলেটাকে কি খাওয়াবো? ভালো মন্দ কতদিন খাই না। যার স্বপ্ন দেখেছিলাম সেটাও ভেঙে গেল। এখন আর কোনো উপায় নেই আমার কাছে। আমি আর ফিরবো না, আমি আর কখনো ফিরবো না। এ কি কান্নার শব্দ যে! এই গভীর জঙ্গলে আমার থেকে আরো দুঃখী আর কে আছে? এ কি, ওই বৃদ্ধ এভাবে গাছ তলায় বসে কাঁদছে কেন? উনি কি কোনো বিপদে পড়লো? ও বৃদ্ধ, তোমার কি হয়েছে? আর তুমি এভাবে কাঁদছো কেন? আমার শরীরে আর জোর নেই বাবা, আমি তাই আর শেষ কাজটা করে যেতে পারলাম না। শেষ কাজ? কি শেষ কাজ? তোমাকে বললে তুমি কি আমার সেই কাজ করে দিতে পারবে? হ্যাঁ, আমি অবশ্যই চেষ্টা করব আমার সবটুকু দিয়ে সেই কাজটা করার। তুমি একবার বলেই দেখো না। কিন্তু তুমি এভাবে দয়া করে কেঁদো না। কিন্তু সেই কাজ যে বড় কঠিন। তা সে যত কঠিনই হোক না কেন, আমি চেষ্টা করব করার। এমনি তো জীবনে বারবার কষ্ট করেও হেরে গেলাম। একবার না হয় তোমার চোখের জল দূর করতে আমি আর একটু চেষ্টা করি। বেশ, তাহলে সঙ্গে এসো আমার। কিন্তু তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোনো কথা নয়, আমি যাচ্ছি, তুমি আমার পেছন পেছন এসো। আচ্ছা। এটা হলো 200 বছরের পুরনো একটা গুহা। এই গুহার তলায় মাটি কাটলে পাওয়া যাবে একটা হাড়ি। সেই হাড়িটা আমার চাই। এ আর কি এমন কাজ?
এই নাও কুড়ুল, যা আমি বহন করে এনেছিলাম। এ কি করে সম্ভব? কেন, কি হলো? এই মাটি যে পুরো লোহার মতো শক্ত। তবে আমি কি সাধে বলেছিলাম এই কাজ বড় কঠিন? আর তা সে যত কঠিনই হোক না কেন, আমি যখন কথা দিয়েছি তখন আমি এই কাজ সম্পন্ন করবই। উফ, উফ, বড্ড কষ্ট হচ্ছে নিশ্চয়। না না, তেমন না। আর কতটা মাটি কাটতে হবে? এখনো বেশ অনেকটাই। উফ, উফ, উফ। আরে মাটির তলায় কি যেন চকচক করছে। হ্যাঁ, ওই চকচকে জিনিসটাই আমার চাই। কিন্তু ওটার চারদিক থেকে এত আলোর ছটা বেরোচ্ছে, আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না। তুমি আরো ভেতরে প্রবেশ করো, তাহলে বুঝতে পারবে। উফ, কি আলো! এই আলোর মাঝেও যেন আমি পুরো অন্ধকার দেখছি। আরে এটা তো একটা হাড়ি। বৃদ্ধ, এটা তো একটা হাড়ি। ওই হাঁড়িটাই আমার চাই, নিয়ে এসো। কিন্তু এই হাড়ি যে বড্ড ভারী। ওই ভার বহন করেই তোমাকে উঠে আসতে হবে, তবেই সফল হবে তুমি। আমরা চেষ্টা করছি। এই নাও বৃদ্ধ, তোমার হাড়ি। উফ, বড্ড কষ্ট হয়ে গেছে গো। তুমি আমার অনেক বড় উপকার করলে। বলো, এর বিনিময়ে তুমি কি চাও? তুমি আমাকে একটু আশীর্বাদ করো, যেন আমি জীবনে কোনো কাজ করে সফল হতে পারি। আমি আশীর্বাদ করলাম, কিন্তু শুধু আশীর্বাদ করলে তো আর হবে না, সাথে তোমাকে আমি হাঁড়িটাও দিলাম। হাড়ি? কিন্তু এই বিশাল বড় হাড়ি নিয়ে আমি কি করব? এ আমার পূর্বপুরুষদের রেখে যাওয়া। আমার কোনো বংশধর নেই, তাই আমি চেয়েছিলাম এই হাঁড়িটা এমন কাউকে দিতে যে একজন সৎ মানুষ আর যে কর্মঠ। কিন্তু কিন্তু বলো না, এটা হলো জাদুর হাঁড়ি, সে হাঁড়ি না। জাদু হাড়ি? তুমি যে কাজে সফল হয়েছ, সেই জিনিসটাই যদি তুমি জাদুর হাঁড়ির কাছে চাও, তবে সে তোমাকে ভরে ভরে দেবে। তবে হ্যাঁ, কেউ যদি এটা কখনো চুরি করে, তাহলে অসৎ উপায়ে এটা কখনোই সম্ভব নয়। কিন্তু আমি যে এই জাদুর হাড়ির যোগ্য নই। তুমি এর যোগ্য, সেই কারণে এটা আমি তোমার হাতে তুলে দিতে চাই। এই নাও। তুমি আমার প্রণাম নিও। তোমার এই জাদুর হাড়ি আমি সারা জীবন যত্ন করে রাখবো, কথা দিলাম। ঠিক আছে, তবে এখন আমি আসছি, তুমি ভালো থেকো। ও কি তোমার হাতে? তুমি তো গেছিলে মোড়ল মশাইয়ের কাছে টাকা আনতে, এই হাড়ি কোথায় পেলে? বলছি বলছি, সব বলছি। ও বাবা, এ আবার সত্যি সত্যি হয় নাকি? ওই বৃদ্ধ নিশ্চয়ই তোমাকে বোকা বানিয়েছে। কখনো না, পরীক্ষা হয়ে যাক তবে। হ্যাঁ, হোক। জাদুর হাড়ি, আমাকে কিছু তাজা সবজি দাও। উমা, এ যে সত্যি! আরে এরকম আবার হয় নাকি? এ যে সত্যিই জাদু। শোনো, জাদুর হাড়ি আমাদের যা সবজি দেবে তা আমরা বিক্রি করে বাজারে যা টাকা পাবো, সেটা দিয়ে সংসার চালাবো। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। কি গো গিন্নি, তুমি কি জানো ওই রাখালের খবর? জমিতে তো ফসল নেই, তাহলে এত ফসল বিক্রি করার জন্য পাচ্ছে কোথায়? আরে শুনছি তো একটা খবর। কি খবর? কোথা থেকে নাকি একটা জাদুর হাড়ি পেয়েছে, সেখান থেকে সব আসছে। ব্যাপারটা তো দেখতে হচ্ছে আজ রাতেই। তার মানে এটাই সেই জাদুর হাড়ি? না 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 না, ওটাকে আমার হাতের মুঠোয় আনতেই হবে।
এ কি, আমাদের জাদুর হাড়ি গেল কই? নিশ্চয়ই কেউ চুরি করেছে, না হলে তো আর উবে যাবে না। হ্যাঁ, এখন দাঁড়াও, আমার কাছে একটা উপায় আছে। কি? আমাদের হাড়ি যে চুরি করেছো তার হাত কিন্তু খসে যাবে। এ কিন্তু জাদুর হাড়ি। ওগো শুনছো সুবলের বাবা, ওদিকে রাখালের গিন্নি কি বলছে? দরকার নেই বাপু, দরকার নেই, তুমি এক্ষুনি গিয়ে ওদের হাড়ি ফেরত দিয়ে এসো। বলা যায় এ তো সত্যি জাদুর হাড়ি। তুমি ঠিকই বলেছ, শেষকালে দেখা গেল আমার হাতই না হলে খসে গেল। রাখাল, আমাকে ক্ষমা করে দে, আমি তোদের এই জাদুর হাড়িটা চুরি করেছিলাম। ছি চিনিমাই, তুই? এটা আমি আশা করিনি। এবারের মতো আমায় ক্ষমা করে দে। ঠিক আছে। কি মজা, কি মজা, আমরা আবার জাদুর হাড়ি ফিরে পেলাম, আবার আমাদের ভালোভাবে দিন কাটবে। হ্যাঁ, এবার মনে হয় আমরা একটু সুখের দিন দেখতে পাবো।